আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবারও নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি, পাঙ্গাস মাছের চচ্চড়ি বেগুন। অবশ্যই রেসিপিটি, যারা পাঙ্গাস মাছ খান তারা অবশ্যই রেসিপিটি দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। যারা না পছন্দ করেন তারা স্কিপ করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি পেটের চর্বি এবং পেটের পিসগুলো এবং চর্বি যা যা ছিল মাছের পেটের মধ্যে, যা খাওয়া যায়, ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগলে পুরোটা ভিডিও না টেনে দেখবেন। এই পর্যায়ে মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম চুলায় একটি প্যান, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম মাছের চর্বিগুলো, কারণ আমি এই চর্বি দিয়েই পুরো রান্নাটা করব এবং এক্সট্রা কোনো তেল আর আমার লাগবে না। একে একে ধাপে ধাপে আমি মাছ, পেটি, চর্বি সবগুলো জিনিস ভেজে নেব। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। পাঙ্গাস মাছ হয়তো অনেকেই পছন্দ করেন, কিন্তু লোকে লজ্জার ভয়ে বলে না, আবার অনেকে পছন্দ করেও না। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। চর্বি জাতীয় একটি মাছ, এতে বাচ্চাদেরও খাওয়ার জন্য খুব ঝামেলাবিহীন, কাটা লাগে না। আপনারা চাইলে বড় এবং বাচ্চাদের জন্য এই রেসিপিটি তৈরি করতে পারেন। আসলে এভাবে একবার তৈরি করে দেখবেন, খুবই ইয়াম্মি এবং টেস্টি। তো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন আমি একই প্যানের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এবং সাথে আলু। আমি ভেজে রাখা তেলগুলোই দিয়েছি, এখানে এক্সট্রা কোনো তেল দিইনি। লবণ আর হলুদ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। এতে খুব বেশি পানিও দেওয়া লাগে না, সামান্য একটু পানি দিয়ে জাস্ট এই মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব মশলা। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি দিয়ে দেবো 1 মুঠ ভরে পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভাজাতেই নাই, এইভাবে দিলে এটা আস্তে আস্তে থাকে এবং এর সাথে ভাজা হয়। নেড়েচেড়ে কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। এই তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পর এখন আমি দিয়ে দিলাম আগে সেই পেটিগুলো ভেজে রাখা। এখন দিয়ে দেবো একে একে মাছগুলো। আমি মাছগুলো ছোট ছোট করে কেটেছি যেন একদম বেগুনের সাথে মিলিয়ে যায়। মানে অল্প একটু তরকারি দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এটা সবাই পছন্দ করে, একদম তেলে টুইটুম্বুর একটি রান্নার রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আবারও বললাম, এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট একটু দমে রাখবো। এই তো দেখতে পাচ্ছেন কি পরিমাণের তেলে টুকরো টুকরো হয়ে আছে। দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ ফালি করে উপরে। এখন নেড়েচেড়ে একটু ভাজা ভাজা যত করবেন ততই রান্নাটার টেস্ট বাড়বে। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।